হ্যালো। হ্যালো। শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি। ঠিক আছে। শোনা যাচ্ছে কি একটু বলো না ভাই, প্লিজ। শোনা যাচ্ছে?
বলছি শুনতে পাচ্ছে সবাই, সেটা একটু বলবে। আমার কথাগুলো শোনা যাচ্ছে? ভাই কৌশিক রায় একটু বলবে, তুমি ভালো করে শুনতে পাচ্ছ আমার কথা, সেটা একটু বলো, আমি শুরু করে দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি নাসিমা বেগম বুলু। আজকে মনের ছন্দে আমি আসরে হাজির হয়েছি। আজকে মনের ছন্দে বিভাগ মনের ছন্দে প্রযত্নে কৌশিক রায়, রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের তরফ থেকে আমি মনের ছন্দে অনুষ্ঠানে হাজির হয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে নিয়ে কিছু কবিতা, কিছু গান আমি পরিবেশন করব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হতে চলেছে আমাদের বিশেষ অনুষ্ঠান মনের ছন্দে। 21শে ফেব্রুয়ারি আমাদের হৃদয়ের গভীর এক অনুভূতির নাম মাতৃভাষা। শুধু ভাষা নয়, এ মায়ের স্নেহ, শৈশবের স্মৃতি আর আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা অমূল্য সম্পদ। এই দিনে আমরা সেই সাহস, আত্মত্যাগ ও ভালোবাসাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যার জন্য আজ আমরা নিজের ভাষায় কথা বলতে পারি। মাতৃভাষা আমাদের পরিচয়, আমাদের গর্ব। তাই বাংলা বেঁচে থাকুক আমাদের কথায়, লেখায় এবং সংস্কৃতিতে। প্রজন্ম থেকে প্রজন্ম স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসায় আমাদের গ্রুপ অনেকেই কবিতা লিখে পোস্ট করেছেন। মানে আমাদের গ্রুপে আজকে 21শে ফেব্রুয়ারি নিয়ে অনেকেই কবিতা লিখে পোস্ট করেছেন। আজকের এই পর্বে আমরা তার মধ্যে থেকে কিছু কবিতা বেছে নিয়েছি এবং তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে। আমরা আজকে গ্রুপ থেকে বাংলা ভাষা নিয়ে যারা লিখেছেন কিছু কবিতা বেছে নিয়েছি, আর কিছু গান আমার স্বরচিত, আমারও দু একটা স্বরচিত কবিতা মিলে অনুষ্ঠানটা আজকে করব মনের ছন্দে। 1952 সালের ভাষা আন্দোলনের কথা। রাষ্ট্রভাষা বাংলা ভাষা চাই। এই আন্দোলনে কত বীর নদীর মতো রক্ত ঝরিয়েছিল। 21 মানে মাথা নত না করা, 21 মানে ভাষা শহীদের স্মরণ করা। 1952 সালে বাঙালির নবচেতনার উন্মেষ ঘটেছিল। বাংলা ভাষার প্রচুর চর্চা করতে হবে। নতুন প্রজন্মদের নিয়ে বাংলা ভাষামুখী করতে হবে। এই আমাদের শপথ হোক আজকে দিনে নয়, শুধু প্রতিদিন যেন আমরা আমাদের বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাতে পারি। এই বাংলা ভাষা আন্দোলনে কত বীর ভাইয়ের রক্ত ঝরেছিল। আমি বাংলাদেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীর দুলাইন গান না গেয়ে পারছি না, তবে আমি অনুষ্ঠান শুরু করব। আমি গান তত ভালো হয়তো গাইতে পারি না, তবুও আমার এই গানটা গাইতেই হবে আজ রক্তের টানে, ভাষার টানে। আব্দুল গফফার চৌধুরীর লেখা গান। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি,
আমি কি ভুলিতে পারি? ছেলে হারা মায়ের শত অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে, আমি কি ভুলিতে পারি? আ আ নমস্কার, গানটা গাইবার একটু চেষ্টা করলাম। সবাই এসেছে, দেবোত্তম গোস্বামী, হরিনাথ মন্দির, দাদা ভাই, আপনারা একটু লাইক কমেন্ট করবেন। আমার এটা আদেশ নয়, এটা আমার অনুরোধ, অনুনয় বীর ভাইদের উদ্দেশ্যে। আমার বীর ভাইদের অনুষ্ঠান আজকে। এবারে আমি একটি আমার গ্রুপ থেকে আজকেই নিয়েছি, আজকেই খাতায় টুকেছি যে কবিতাটা বলবো। তিনি খুব অসুস্থ। আজকে সকালে আমি ফোন করে জানলাম, ওনার আগে থেকেই জানি ওনার একটা চোখের সমস্যা হচ্ছে, তবু উনি একটা লেখা পাঠিয়েছে ভাষার টানে। সেই কবিতাটা এখন পাঠ করছি। জেলা বীরভূম, বোলপুর শান্তিনিকেতন থেকে লিখেছেন কবি দেবনারায়ণ দাস। কবিতার নাম 21শে ফেব্রুয়ারি আমরি বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি আমরি বাংলা ভাষা, আমার মনের ভাষা, প্রাণের ভাষা, জন্মগত ভাষা। মাটির টানে জীবন গানে নবপ্রজন্মের আশা, বিশ্বের মাঝে মাথা উঁচু করে প্রতিবাদের ভাষা। কৃষকের ভাষা, শ্রমিকের ভাষা, মাঝি মল্লারের ভাষা। 21শে ফেব্রুয়ারি আমরি বাংলা ভাষা, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর এর ভাষা। ভাইয়ের রক্তদানে, জীবন দানে উত্তাল হলো আশা। বিশাল শক্তি, বিশাল ঐক্য, বিদ্রোহের বন্যী ত্রাস, মনের মাঝেই উঠল জেগে আমার স্বপ্ন অন্নগ্রাস। বাঙালির জয়, ভাষার জয়, জয়ী গণতন্ত্রের আশা। 21শে ফেব্রুয়ারি আমরি বাংলা ভাষা, বিদ্রোহী কবির ভাষা, এ যে বিশ্বকবির ভাষা। বাংলাদেশের জাতির ভাষা, আন্তর্জাতিক ভাষা, জীবনানন্দের ভাষা, এ যে বিশ্ব শান্তির ভাষা। দেশ স্বাধীনতার ভাষা, এ যে আন্দোলনের ভাষা, রক্তে রাঙানো ভাইয়ের ভাষা, শহীদের আশা। 21শে ফেব্রুয়ারি আমরি বাংলা ভাষা। এত সুন্দর কবিতাটা লিখেছিলেন দেবনারায়ণ দাস, বীরভূম জেলা, বোলপুর শান্তিনিকেতন। স্যার, আপনাকে নমস্কার। এত সুন্দর একটা কবিতা আজকের দিনে কবিতা আমরা সব দিনেই স্মরণ করে রাখবো, মনে রাখবো। স্যারের এই কবিতাটা পড়ে আমার সেই গানটা মনে পড়ছে। আমরি আহামরি মরি মরি প্রশংসা তো করতেই হয়। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা।
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। খুব সুন্দর চিঠিটা পড়লাম। বিভাগ মনের ছন্দে, প্রযত্নে কৌশিক রায়, রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের তরফ থেকে আজকে আমি হাজির হয়েছি 21শে ফেব্রুয়ারিকে নিয়ে। গ্রুপের সকল সদস্যকে ও অ্যাডমিনদের আমার নমস্কার, ভালোবাসা। আপনারা শুনবেন, কেমন লাগছেন বলবেন। আজকে একটি বিশেষ দিন, অমর 21শে, আমার ভাইয়ের রক্ত ঝরার। আচ্ছা, এবার আমি আমার স্বরচিত একটা গান শোনাই। অনেক কটা গান আছে। এবার আমার একটি গান হবে, কবিতাও হবে, শুধু ওই অমর 21শে নিয়ে। রক্তে রক্তে রঞ্জিত হলো ঢাকার রাজপথ, গুলি খেলো প্রাণ দিল আমার সালাম বরকত। রক্তে রক্তে রঞ্জিত হলো ঢাকার রাজপথ, গুলি খেলো প্রাণ দিল আমার সালাম বরকত। ওরা লড়াকু বীর বন্ধু, বীর বন্ধু। পলাশ শিমুল কৃষ্ণচূড়ার মতো ঝড়কে ঝড়কে ঝরেছে রক্ত। পলাশ শিমুল কৃষ্ণচূড়ার মতো ঝড়কে ঝড়কে ঝরেছে রক্ত। তবুও ভাইরা হয়নি আশা হত, ওরা লড়াকু বীর বন্ধু, বীর বন্ধু। জান্নাতের বাগিচায় বীর ভাইদের হলো ঠাঁই, জান্নাতের বাগিচায় বীর ভাইদের হলো ঠাঁই। ওরা ভাষা সংগ্রামী, ওদের চরণে করি মাথা নত। ওরা লড়াকু বীর বন্ধু, বীর বন্ধু। ওরা লড়াকু বীর বন্ধু, বীর বন্ধু, বীর বন্ধু, বীর বন্ধু। একটু মাঝে মাঝে নেটের সমস্যা হচ্ছে। স্বরচিত গান আরও একটা গাইছি, এখনো আছে, কবিতা আছে, গান আছে। যখন আমরা চোখে দেখিনি, আমরা শুনে শুনেই এত কষ্ট পাই বীর ভাইদের আন্দোলনের কথা। আমরা দুঘা মার খেলে কতদিন আফসোস করি, তাদের এক বুক করে রক্ত ঢেলে দিয়েছিল হাজার হাজার শত শত ভাইরা। সেই উদ্দেশ্যেই আমি গানগুলো লিখেছি। আমার গানের কথাও খুব সহজ সরল ভাষায়। আমি পরে সবাইকে কমেন্ট করব, এখন অনুষ্ঠানটা করে নিই। স্বরচিত গান। খোকা খোকা হাঁক পারি, খোকায় আমার ফিরল না বাড়ি। মায়ের কোল খালি করে এলো 21শে ফেব্রুয়ারি। খোকা খোকা হাঁক পারি, খোকায় আমার ফিরল না বাড়ি। মায়ের কোল খালি করে এলো 21শে ফেব্রুয়ারি। খোকায় আমার ফিরল না বাড়ি, খোকায় আমার ফিরল না বাড়ি। স্বামীর দেওয়া চিঠিখানি ঘুরে ফিরে পড়ে রমণী। স্বামীর দেওয়া চিঠিখানি ঘুরে ফিরে পড়ে রমণী। হঠাৎ মৃত্যু সংবাদে ভাঙল বধূর হাতের চুড়ি। স্বামী তার ফিরল না বাড়ি, স্বামী তার ফিরল না বাড়ি।
মায়ের মানিক বধূ হিয়া হারালো, বাপের বেটা লক্ষ্য পূরণ করে গেল। মায়ের মানিক বধূ হিয়া হারালো, বাপের বেটা লক্ষ্য পূরণ করে গেল। বড় হৃদয় বিদারি এই 21শে ফেব্রুয়ারি, খোকায় আমার ফিরল না বাড়ি, খোকায় আমার ফিরল না বাড়ি। খোকা খোকা হাঁক পাড়ি, খোকায় আমার ফিরল না বাড়ি। মায়ের কোল খালি করে এলো 21শে ফেব্রুয়ারি, খোকায় আমার ফিরল না বাড়ি, খোকায় আমার ফিরল না বাড়ি, খোকায় আমার ফিরল না বাড়ি। এই গানটি লেখা আছে বীর ভাইরা, কারো সন্তান ছিল, কারো স্বামী ছিল। এখানে এই গানে এই কথাই তোলা হয়েছে। এবার যে কবিতাটা পড়ব, একটু সময় নিচ্ছি। কবি ত্রিদেব লিখেছেন, গর্ব বাংলা আমার মাতৃভাষা। উনার ঠিকানা কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। এটা একটু অভিমানের সুরে লেখা। আচ্ছা, লেখাটা পড়ি। সারা বছর বাংলা কোথায় থাকে? আমাদের মুখে মুখে। তবে সেখানে কারণ এর বদলে বহু প্রচলিত বর্তমান কেন কি এবং এরকম অপভ্রংশ বহু আছে। এটি একটি ছোট্ট উদাহরণ ছিল। 21 হুড়মুড়িয়ে এত ভালোবাসা দেখে আসলে বাংলা ভাষাও ভয় পায়। আচ্ছা বলুন তো, একটা অফিসেও কি চিঠি বা ইমেল আদান প্রদান বাংলায় হয়? কেন হয় না? শুধু 21 বাংলার বীর শহীদদের উদ্দেশ্যে প্রচলিত সংলাপ মুখস্থ আর অনুষ্ঠান ঘিরে ভালো ভালো ছবি পোস্টায়? জানি না আসল বিষয়ে সেভাবে কেন আলোকপাত হয় না সারা বছর। উনার এই লেখাতে অনেক অভিমান ঝরে পড়ছে। আসলে বাংলা ভাষা কেন আমরা সব সময় ব্যবহার করি না, আমি উনার কবিতা থেকে অংশ বিশেষ নিয়েছি। কেন হয় না সেটার জন্য আমরাই দায়ী। আমরাই আমাদের সন্তানকে ইংরাজি স্কুলে ভর্তি করি, উচ্চশিক্ষিত করে বিদেশে পাঠাই। তখন তো ইংরাজি না শিখলে সে বিদেশে যেতে পারবে না, চাকরি করতে পারবে না। ইমেল, ইন্টারনেট সব আমরা ব্যবহার করি। একটা কৃষক যখন মাঠে চাষ করে সে তখন ইংরাজি বলে না, একটু খেয়াল করবেন সবাই। সে তখন ইংরাজি বলে না, সে তখন ফসল ফলায়। সে ফসল ফলিয়ে যখন তার ছেলেকে ইংরাজি স্কুলে ভর্তি করে তখন তার ছেলে ইংরাজি বলে, তখন তার ছেলে বিদেশে থাকে। এইভাবেই আমরা বাংলা ভাষাকে অবহেলা করি। তো অবহেলা যাতে না হয় তো আমাদেরকেই চেষ্টা করতে হবে, এটা আমরাই দায়ী এর জন্য। সুন্দর লিখেছে ভাই। আর আমরা যেমন বাবা মায়ের বাৎসরিক কাজ করি না, এই কবিতাটা যেটা লেখা আছে, আমরাও বাৎসরিক কাজ হিসাবেই আজকে ভাষা দিবস পালন করছি। আজকে ভাষা দিবস যে বাৎসরিক কাজ হিসেবে পালন করছি বলে অন্যদিন আমি বাংলাকে ভালোবাসি না, এটা তো হতে পারে না। সবাই তো ওইভাবে করে না। আর যদিও বা কেউ ইংরাজি শেখে, ইমেল ইন্টারনেট করে, সে তো আবার ঘরেও ফেরে চাকরি করে। তো ঘরে যখন মায়ের হাতে আলু পোস্ত ডাল খায়, সেটা কি আমার বাংলা ভাষার মধ্যে পড়ে না? জানি না আমি কতটা ঠিক বলছি, আপনারা একটু সেটা খেয়াল করবেন। আমি যখন রাত্রিরে ঘুমাতে যাই তখন আমি কি বলি? গুড নাইট কেন বলবো? বলবো না, আমি শুভরাত্রি বলবো। আমি আমার
ছোট্ট নাতনিকেও সেটা বলেছি যে শুভরাত্রি। কারো ভুল হলে সেও বলে ওটা বলো না, শুভরাত্রি। এভাবে তো আমাদের নতুন প্রজন্মকে বাংলামুখী করতে হবে, কিচ্ছু করার নেই। আমরা যখন মায়ের হাতে ভাত খাই, খেয়ে অফিস যাই, সেখানে হয়তো ইংরাজি ব্যবহার করতে হচ্ছে কর্মসূত্রে, কিন্তু আবার তো মায়ের কোলেই ফিরে আসি, মায়ের ঘরেই ফিরে আসি। ঠিক বললাম কি? ঠিক আছে। আমি ওই কবি ত্রিদেব যে কবিতাটা লিখেছিলেন কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা থেকে, সেইটা ধরেই আমি আমার একটা ছোট্ট কবিতা স্বরচিত। আমার কবিতার নাম বাংলা ভাষা। বাংলা ভাষাটা স্বচ্ছভাবে বলতে পারে না আমার খোকা, ও তো ইংলিশে মাস্ট, থাকে আমেরিকা, বৌমাও বিদেশে থাকে, আসতে চাই না শ্বশুর বাড়ি, ওরা তো ইংলিশে মাস্ট, বোঝে না 21শে ফেব্রুয়ারি। মাকে বলে মাথা মোটা, বাবাকে বলে বোকা, বাংলা ভাষাটা স্বচ্ছভাবে বলতে পারে না আমার খোকা। তার জন্যে আমরাই দায়ী। আজকে আমার বিকেল 4:30 আমাদের লেখক শিল্পীর বাংলা ভাষা নিয়ে অনুষ্ঠান ছিল, আমি যেতে পারিনি। একটা অনুষ্ঠানে বসবো, ওনাদের জানিয়ে দিয়েছি, এই প্রথম যেতে পারিনি। ওনারা বলেছেন ঠিক আছে, ঘরে বসে অনুষ্ঠান করলে আমরা লিঙ্ক দিয়ে দেবো, খুশি হবেন, সেটাই বলেছেন। একটু জল খাই। এবার আমি আবারও কবিতায় ফিরে যাব। গ্রুপ থেকে নিয়েছিলাম আজকে যে কবিতা, কবিতার নাম আমরি বাংলা ভাষা। কবি বিমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি, আসাম থেকে লিখেছেন। কি উড়ে যায় বসন্ত বাতাসে ধুলোর ভিতর, বেহুল হয়েছে দেখি আমার অনুসরণ, বাংলা ভাষার হর ফেরা চেতনার বাগানে, সামনে সেই একাগ্র তরুণদের ছবি। আচ্ছা ঠিক আছে, নেটের প্রবলেম, আমি আবার ওনার কবিতাটা প্রথম থেকে বলছি। আমরি বাংলা ভাষা লিখেছেন বিমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি, আসাম থেকে। কি উড়ে যায় বসন্ত বাতাসে ধুলোর ভিতর, বিহুল হয়ে চেয়ে দেখি আমার অনুসরণ, বাংলা ভাষার হর ফেরা চেতনার বাগানে, সামনে সেই একাগ্র তরুণদের ছবি, বুটের ভারী শব্দ আর গুলির আওয়াজ, সালাম বরকত জব্বার রফিক, অমর পলাশের সেই লাল ফুলের আভায়, অদম্য প্রত্যয় আবেগ, মাতৃভাষার অধিকারের স্বেচ্ছাচারের বিরুদ্ধে আমরণ আত্মবিশ্বাস, সেই আত্মত্যাগ আমাদের চেতনার বাগানে, বসন্তের সকাল সন্ধ্যায় আজানের সুরে, ঘরে ঘরে লক্ষ্মীর পাঁচালী মায়ের বন্দনায়, আজন্ম পাঠ্যসূচি ইংরেজি হিন্দি পড়া মেয়েটি রবীন্দ্রনাথের কবিতা পড়ে, ছবি আঁকে নির্ভুল। নমস্কার জানিয়ে কবিতা শেষ করেছেন বিমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি, আসাম। সরি, মনে হয় আমি বারবার চিঠি বলে ফেলছি। এটা কবিতা, মনের ছন্দের বিভাগ, মনের ছন্দে প্রযত্নে কৌশিক রায়। আমি কবিতা পড়লাম। যতই আমরা কবিতা সুন্দর হয়েছে, কিন্তু যতই আমরা পাঠ্য বইয়ে হিন্দি ইংরেজি পড়ি না কেন, আমরা কখনোই আমাদের ভাষাকে অস্বীকার করি না, কখনোই করি না। শুধু যে তারিখ দিয়ে আজকে ভাষা দিবস পালন করছি, এটা আমি বিশ্বাস করি না, হয়তো কোনো দিনই বিশ্বাস করব না। কেন, আজ সকালেও আমি একটা দেয়ালে 21শে ফেব্রুয়ারি কিছু অক্ষর ফুল দিয়ে পালন করেছি। প্রতিদিনই আমরা পালন করি, শুধু আমি নয়, আমার তো মনে হয় সবাই কেন করব না। এই হোক আমাদের শপথ, বাংলা ভাষাকে আমরা কেন স্মরণ করব না। আমরা শুধু একদিন পালন করছি না, কিছু না কিছু দিয়ে আমরা যখন ঘুম থেকে উঠি, পাখির ডাক শুনি, আগে জানালাটা খুলে দেখি বাংলার রূপ,
বাংলার রূপ দেখি। কারো জানালা খুলে পুকুর দেখা যায়, সবুজ। আমাদের জানালা খুললে এত সবুজ, ধারণার বাইরে। তাও তো কিছু গাছ কাটা গেছে। যাই হোক, আমরা আজকে 21শে ফেব্রুয়ারি সম্মানের সাথে স্মরণ করছি বীর ভাইদের উদ্দেশ্যে, তাদের আত্মার চিরশান্তির কামনায়। তারা জান্নাতবাসী হোক, তারা বেহেশতে যাবে, তারা স্বর্গে যাবে, এই আমাদের উদ্দেশ্য। একবার 21শে ফেব্রুয়ারিতে আমি হুগলি জেলার কর্ণগড়ে অনুষ্ঠানে গেছি, খুব সুন্দর, গঙ্গার ধারে। তারপর হঠাৎ কে বলল, দিদি আসুন, আপনাকে একটা কবর দেখাবো। বলছি, কবর? এখানে কবর? দেখছি হ্যাঁ, পেছন ফিরে এটা ফুলে সাজানো কবর। তো বলছে এটা বীর ভাই শফিউর রহমানের কবর। তো সেটা আমি ওখানে দেখলাম, অনেকেই দেখেছে। আজকে একটু গরম পড়েছে। এবারে আমি আবার একটা কবিতা পড়ব। কবিতাটা পাঠিয়েছেন জেলা বাঁকুড়া থেকে। কবিতার নাম 21শে ফেব্রুয়ারি স্মরণে। লিখেছেন আনন্দময়ী চট্টোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি মানি আত্মত্যাগের চরম নিদর্শন। তরুণের তাজা রক্তে রেঙেছিল পথ স্মরণে, আজও বুক টনটন। 21 শেখায় নিজের ভাষা, নিজের সংস্কৃতিকে ভালোবাসতে। 21 শেখায় মাতৃভাষাকে সম্মানে বুকে ধরে রাখতে। 21 শেখায় নির্ভীকতা, আত্মত্যাগ, বলিদান। 21 শেখায় শক্ত মনে দেখার তরে বুকের রক্ত করতে দান। 21 শেখায় মাতৃভাষার মর্যাদা সবার উপর। 21 শেখায় আত্মাহুতি দিয়ে হতে ইতিহাসে চির অমর। 21 যুবক তরুণ শহীদ হতে জানে। 21 শেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মানে। 21 মানেই সালাম, রফিক, বরকত, জব্বার। হাসতে হাসতে প্রাণ দেয় যারা, শহীদ হতে পায় না ভয়। 21 মানেই শেখায়, পড়ায় আত্মত্যাগের শিক্ষা। 21 মানেই নির্ভীক প্রাণ নেয় দেশ মাতৃকার তরে দীক্ষা। 21 মানেই পিতার বোবা কান্না, মায়ের আঁচল রক্তে লাল। 21 অবদান যুগে যুগান্তে বেঁচে রবে চিরকাল। 21 শেখায় দেশের জন্য আত্ম অভিমানে গর্বে, প্রাণ ত্যাগ দিয়ে শহীদ মিনারে ফুল মালা হয়ে দুলবে। 21 মানেই দীর্ঘশ্বাসে অন্তর জেরবার। 21 মানেই চোখের জল আর বুকের ব্যথায় একাকার। নমস্কার জানিয়ে কবিতাটা শেষ করেছেন আনন্দময়ী চট্টোপাধ্যায়, বাঁকুড়া। 21 মানে পিতার বোবা কান্না, মায়ের আঁচল রক্তে লাল। অসাধারণ একটি লাইন। যে আঁচল দিয়ে মা খোকার স্নানের পর মাথা মুছিয়ে দেয়, গা মুছিয়ে দেয়, কান্না মুছিয়ে দেয়, সেই আঁচল খোকার রক্তে লাল। লাল পলাশ, লাল শিমুল হয়ে গেছে। এ ভারী কষ্টের কথা, এ ভারী দুঃখের কথা। আচ্ছা, আবার আমার স্বরচিত গানে ফিরে আসি। আমি গান বাঁধি, গান গাই, সেইভাবে রেওয়াজ করা হয় না। তবু আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে লিখবেন, সবার জন্যই লিখবেন। আর আমার বীর ভাইদের উদ্দেশ্যে কিছু লিখবেন আপনারা। আমি সবাইকে পরে লাইক কমেন্ট করে দেব, দেখব। তারক মজুমদার দাদা ভাই এসছেন। আর হ্যাঁ, এবার লিখেছি যে গান, সে গান সেই রক্তেরই গান, বারবার ওই কথাই ঘুরে ফিরে আসবে। যখন কাতারে কাতারে ভাইদের বুকে রক্ত ঝরেছিল নদীর মতো, সাগরের মতো। তবে হ্যাঁ, আমি একটা কথা না বললেই নয়, বীর ভাইদের সঙ্গে কিন্তু বীর নারীরাও ছিল। তারা অনেক সহযোগিতা করত, পোস্টার লিখত, রাষ্ট্রভাষাকে বাংলা ভাষা চাই, আলতার দুয়াতের কালি দিয়ে লিখত।
রক্ত যখন ঝড়কে ঝড়কে রক্ত ঝরেছে বীর ভাইদের বুক থেকে, তারা কোনো কিন্তু করেনি বাংলা ভাষার জন্য। সেই গান আমি আবার গাইছি, আমার নিজের লেখা গান। আর না রক্তের বন্যা, রক্তের বৃষ্টিতে বাংলার মাটিতে এসেছে 21শে ফেব্রুয়ারি। বীর ভাইদের কি ভুলতে পারি, বীর ভাইদের কি ভুলতে পারি। আর না রক্তের বন্যা, আর না রক্তের বন্যা, রক্তের বৃষ্টিতে বাংলার মাটিতে এসেছে 21শে ফেব্রুয়ারি। বীর ভাইদের কি ভুলতে পারি, বীর ভাইদের কি ভুলতে পারি। রক্তের বুদবুদে জয়ী হলো ভাইয়েরা, হাতের মুঠোয় মাতৃভাষা পেলাম যে আমরা। রক্তের বুদবুদে জয়ী হলো ভাইয়েরা, হাতের মুঠোয় মাতৃভাষা পেলাম যে আমরা। মাতৃভাষার মান দিয়েছে জব্বার রহমান, মাতৃভাষার মান দিয়েছে জব্বার রহমান। ওরা যে ভাষাচারী, বীর ভাইদের কি ভুলতে পারি, বীর ভাইদের কি ভুলতে পারি। দিকে দিকে পালিত হচ্ছে ভাষা দিবস, ধন্য বীর ধন্য তোমাদের যশ। দিকে দিকে পালিত হচ্ছে ভাষা দিবস, ধন্য বীর ধন্য তোমাদের যশ। তোমাদের তুলনা তোমরা, আমরা যে বীর ভাইদের সরি। বীর ভাইদের কি ভুলতে পারি, বীর ভাইদের কি ভুলতে পারি। আর না রক্তের বন্যা, আর না রক্তের বন্যা, রক্তের বৃষ্টিতে বাংলার মাটিতে এসেছে 21শে ফেব্রুয়ারি। বীর ভাইদের কি ভুলতে পারি, বীর ভাইদের কি ভুলতে পারি, বীর ভাইদের কি ভুলতে পারি। আবার কবিতায় ফিরে যাব, গ্রুপ থেকে নিয়েছি আজকেই। কবিতাটা লিখেছেন শীষ মোহাম্মদ সিসান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম জেলা থেকে। উনি লিখেছেন, ফেব্রুয়ারি মাস ভাষা শহীদের মাস, বাংলা ভাষার তরে রক্ত হয়েছিল বাংলা ভাষার তরে রক্ত ঝরেছিল ঢাকা শহরে, লাল হয়ে গিয়েছিল সবুজ ঘাস। আজ বাংলা ভাষার তরে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার ঢাকা শহরে। শিলচরেতে প্রাণ দিল আরো 11 জন, মানভূমিতে বাংলার তরে মরল কতজন। আমি বাংলাকে ভালোবাসি, বাংলা আমার মায়ের মুখে মিষ্টি মিষ্টি হাসি। আমি বাংলায় গাই গান, বাংলা আমার প্রাণ, আমার ভালোবাসা, আমার বাংলা ভাষা। ফেব্রুয়ারি মাস এলি তোমাদের মনে পড়ে, তোমাদের রক্ত ঝরিয়েছিল বাংলা ভাষার তরে। যখনই আসে 21শে ফেব্রুয়ারি, তোমাদের রক্তে রাঙানো লাল ওই রাজপথ আমি কি ভুলতে পারি। পৃথিবীর কোন প্রান্তে যখন বাংলায় কথা বলে, হৃদয়ে আমার অনুরণন হয়। রক্তর স্রোতে চলে আমি বাংলাতে মাকে ডাকি, আমি বাংলা ভাষায় মাকে ডাকি। বললাম না, আমরা বাংলা ছাড়া শুধু তারিখ দিয়ে নয়, আমরা প্রতিদিন বাংলাকে স্মরণ করি, শুধু বই পড়েও নয়।
বাংলা আমাদের বাংলাতেই ছড়িয়ে আছে, সেটাকে আমাদের এখানে চিনে নিতে হবে। চিঠিটি লিখেছে, কবিতাটা লিখেছিলেন শীষ মোহাম্মদ সিসান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। ওনার একটা লাইন, আমি বাংলায় গান গাই, এ গান দিকে দিকে বিখ্যাত। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। খুব সুন্দর লিখেছেন কবিতা। আজকে আমি চিঠি পড়ছি মনের ছন্দে, বিভাগ মনের ছন্দে, শুধু কবিতার। আর প্রযত্নে কৌশিক রায়, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। গ্রুপের সকল সদস্যকে আর অ্যাডমিনদের জানাই আমার প্রণাম। আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড তরফ থেকে আজকের এই অনুষ্ঠান হচ্ছে, এখনো হবে। আপনারা ধৈর্য ধরে শুনুন, কেমন লাগছেন বলবেন। আবার একটি আমার স্বরচিত কবিতা করছি, এইভাবে উল্টে পাল্টে করে হবে। আমার কবিতার নাম 21 স্মরণ। 21 আমার আকাশ ছোঁয়া স্বপ্ন, 21 আমার হৃদয়ের রত্ন। এই 21-এর যারা দিল জন্ম, তাহারা হয়েছেন বাংলার ধন্য। 21 এসেছে বাংলার কোলে, 21 হাসুক বাংলার বলে, 21 আসুক 100 বার, 21 বাঁচুক কোটি বার। 21 আমার 21 তোমার, 21 মোদের মাতৃভাষার হাতিয়ার। 21-এর আসন বুনল যারা, 21 পালন হয় না তাদের ছাড়া। সালাম বরকত জব্বার শফিউর রহমানকে সমবেত শ্রদ্ধায় নেব স্মরণ করে। আজকে আমরা সমবেত শ্রদ্ধায় বীর ভাইদের, ভাষা শহীদ ভাইদের স্মরণ করছি। দিকে দিকে স্মরণ করা হয়েছে, সন্ধ্যেতেও হচ্ছে, সকালে প্রভাত ফেরি হয়েছে, পথে পথে দেখছি চিত্র মানে আলপনা আঁকছে 21শে ফেব্রুয়ারি। সব কিছুই ব্যবস্থা আছে। আমরা 21কে কেন ভুলবো? কোনো দিনই ভুলি না। এবারে যে কবিতাটা আমি পাঠ করব, কবিতাটা লিখেছেন পলক নন্দী। পলক নন্দী মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে বাংলা ভাষাকে নিয়ে লিখেছে 21শে ফেব্রুয়ারি। বাংলা আমার মনের আশা, বাংলা আমার প্রাণের ভাষা, সেই ভাষাতেই স্বপ্ন দেখি, তাই তো হৃদয় দিয়ে ভালোবাসি। এই ভাষাতেই অমর কীর্তি, বিশ্বকবির সম অমর সৃষ্টি। লিখল নজরুল এই ভাষাতেই, হিন্দু মুসলমান আমরা এক বিনতে। বাংলা আমার প্রিয় ভাষা, আমার হাসি কান্না ভরসা। বাংলা ভাষী হলো পঞ্চম পৃথিবীর গর্ব, তাই বাংলা আমাদের। ভাষার জন্য হলো একটি দেশ, নাম যে তার বাংলাদেশ। 21শে ফেব্রুয়ারি তাই আমার, তোমার, আমার সবার। তাই তো বলি ভালোবাসা থাক সবার মধ্যে, সবার জন্যে, সবার অন্তরে, সবার হৃদয়ে, ভালোবাসার সৌজন্যে। বাংলা ভাষা সবার হৃদয়ে থাক, উনি এই কামনাই করেছেন। কবিতাটা লিখেছিলেন পলক নন্দী, মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে। উনি একটা লাইনে লিখেছে যে হিন্দু মুসলমান আমরা এক বিন্দে। এটি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা গান। আমরা ছোটবেলায় মানে সব সোয়েরা গলা ধরে, কখনো হাত ধরে এই গানটা গাইবার চেষ্টা করতাম, খুব সুন্দর সব সময়। এখন হয়তো গাওয়া হয় না, কিন্তু এটা তো অন্তরে গেঁথে গেছে, অন্তর থেকে তো তাকে ফেলা যায় না, হয়তো অনেক কাজের ব্যস্ততায়। কিন্তু আজকে এই কবিতাটা পড়ে মনে পড়লো, মনে পড়বেই। এই কবিতাটা কাজী নজরুল ইসলাম নিজেই সুর দিয়েছিলেন, নিজেই লিখেছিলেন। মোরা এক বিনতে দুই কুসুম, হিন্দু মুসলমান,
মুসলিম তাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান, আমরা হিন্দু মুসলমান। গানটা পুরোটা মনে নেই, কালকেই আমি গানটা সন্ধান করব, গাইবার চেষ্টা করব, কোনো একদিন ভিডিও করে পাঠাবো। আজ এই পর্যন্তই থাক। এখনো আমার হাতে চিঠি আছে, গান আছে, খুব সুন্দর লিখেছেন। এইভাবেই আমরা 21কে অন্তরে গেঁথে রাখবো। তো আমি আর একটা গান করি, কবিতা করব, গানও আছে। আপনারা আমার অনুষ্ঠানের ভুল ত্রুটি নিজ গুণে মাফ করবেন। আমি আপনাদের ঘরের বোন, ঘরের মেয়ে, ঘরের মতো করেই করছি আমি। আবার একটি আমার নিজের লেখা গান গাইছি। বন্ধু বীর উচ্চ শির, জয় করেছ বাংলা, করব রক্ষা রইল প্রতিজ্ঞা, কণ্ঠে তাই বর্ণমালা। বন্ধু বীর উচ্চ শির, জয় করেছ বাংলা, করব রক্ষা রইল প্রতিজ্ঞা, কণ্ঠে তাই বর্ণমালা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলায় আমার আ হস্যই দীর্ঘই, বাংলায় আমার সহজ পাঠ বর্ণ পরিচয়। বাংলায় আমার আ হস্যই দীর্ঘই, বাংলায় আমার সহজ পাঠ বর্ণ পরিচয়। বাংলায় আমার পদ্ম শালুক শাপলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মায়ের দেওয়া মাতৃভাষা ভুলবো না, কথায় কথায় ভিন ভাষা বলবো না। মায়ের দেওয়া মাতৃভাষা ভুলবো না, কথায় কথায় ভিন ভাষা বলবো না। বাংলায় আমার মাথার মুকুট, বাংলায় আমার মাথার মুকুট, গলার মালা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্ধু বীর উচ্চ শির, জয় করেছ বাংলা, করব রক্ষা রইল প্রতিজ্ঞা, কণ্ঠে তাই বর্ণমালা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আবার আরেকটি স্বরচিত গান করছি, এখনো অনেক কিছু আছে। সব বীর ভাইদের উদ্দেশ্যে লেখা গান। আপনাদের আমার লেখা গান কেমন লাগছে, কবিতা কেমন লাগছে, সব কিছু একটু বলবেন, আমি আপনাদের পরে সব উত্তর দিয়ে দেব। 21শে ফেব্রুয়ারিকে নিয়ে রচনা করেছি যে গান। আবার আরেকটি গান গাইছি। যারা বুকের তাজা রক্ত দিল, তারা আজ অমর হলো। যারা বুকের তাজা রক্ত দিল, তারা আজ অমর হলো। আমরা তাদের উত্তরাধিকার। সালাম বরকত সফিউর জব্বার, সালাম বরকত সফিউর জব্বার। সেই 21-এর রক্ত নদী তোমরা দেখতে যদি, সেই 21-এর রক্ত নদী তোমরা দেখতে যদি, তাহলে ঝরতো আখি বারিধি বারংবার। সালাম বরকত সফিউর জব্বার।
জব্বার, সালাম বরকত শফিউর জব্বার। ভাষা ভাইয়ের রক্তের ঋণ শোধ হবে না, হবে না কোনো দিন। ভাষা ভাইয়ের রক্তের ঋণ শোধ হবে না, হবে না কোনো দিন। ওরা জহিন, ওরা জহিন বীর বন্ধু দুই বাংলার, সালাম বরকত শফিউর জব্বার, সালাম বরকত শফিউর জব্বার। যারা বুকের তাজা রক্ত দিল তারাই আজ অমর হলো, যারা বুকের তাজা রক্ত দিল তারাই আজ অমর হলো। আমরা তাদের উত্তরাধিকার, সালাম বরকত শফিউর জব্বার, সালাম বরকত শফিউর জব্বার, সালাম বরকত শফিউর জব্বার। আর যে কথা বলা হয়নি, আমি আজকে আমাদের একদম পাশের বাড়িতে ভিডিও করছি, তাদের দুতলায়। পাশের বাড়ি মানে কি, আমাদের একই উঠোন একই বাড়িটি হলো, ওকে আমরা ডাকনাম বুড়ো, ওর ভালো নাম, ভালো নামটা আমি অতটা ভুলে গেছি, কিন্তু ওর নাম বুড়ো। ওর স্ত্রী আছে নিচে, ও ও আমাকে মামি বলে, ওর বউ মামি বলে। এখানে আমাকে উঠিয়ে দিয়ে গেল, ঠিক করে দিয়ে গেল, সেট করে দিয়ে গেল, মামি তুমি এখানে সুন্দর করে করো, ভয়ে ভয়ে করতে হবে না। তো আমাদের একদম পাশের বাড়ি, খুব ঘনিষ্ঠতা আছে। ওর স্ত্রী নার্সদের শিক্ষিকা, এখন ওর পশ্চিম মেদিনীপুরে পোস্টিং চলছে। ও রয়েছে আজকে বাড়িতে, বন্দনা ব্যানার্জি। আর যে ছেলেটা আমাকে মামি বলে ওর নাম দিলীপ ব্যানার্জি। আমি ওদের বাড়িতে আজকে করছি, খুব ভালো লাগছে। ওদের কারেও আমার মানে কৃতজ্ঞতা জানাই। যাই হোক, এখনো আমার অনুষ্ঠান আছে, আপনারা ধৈর্য ধরে শুনছেন, আমার খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার আরেকটি স্বরচিত কবিতা 21 স্মরণ, এটা মনে হয় বলা হয়ে গেল। যাই হোক, এটা বলা হয়ে গেছে, আমি একটা অন্য কবিতায় চলে যাচ্ছি, আমারই লেখা। আমার লেখা কবিতা 21 আমার। 21 আমার কৃতি সন্তান সোনার বাংলায়, 21 আমার ঝকঝকে রোদ্দুর নিকানো বারান্দায়, 21 আমার দামাল ছেলে বীর পালোয়ান, 21 আমার জীবন কাঠি নিত্য চলমান, 21 আমার পরম প্রাপ্তি সে এক উত্তরণ, 21 আমার হৃৎপিণ্ড অশেষ প্রয়োজন, 21 আমার ক্ষেত ভরা সোনালি ধান, 21 আমার বাউল ভাইয়ের সোদা মাটির গান, 21 আমার সালাম বরকত জব্বার শফিউর রহমান, 21 আমার পর্ণা ঝর্ণা নীল আসমান, 21 আমার ভাষা শহীদদের পবিত্র বিপ্লব, 21 আমার যশ খ্যাতি অহংকার গৌরব। এটা আমার নিজের লেখা কবিতা। এই কবিতাটা অনেকেই আবার নিয়ে যায় অনুষ্ঠানে পাঠ করার জন্য, আমারও খুব ভালো লাগে, আমিও দিই। যাই হোক, আর খুব বেশি না থাকলেও আছে, আছে আরও গান আছে, কবিতা আছে। হট করে গরম পড়ে গেল। আচ্ছা, আমি গান করি, লাস্টে আবার কবিতাও আছে, আবার গানও করতে করতেই চলে যাব। স্বরচিত গান। জয় জব্বার সালাম বরকত শফিউর রহমানের জয়, জয় জব্বার সালাম বরকত শফিউর রহমানের জয়,
জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার, জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার, জয় জব্বার সালাম বরকত শফিউর রহমানের জয়, জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার। তাজা তাজা তরুণের রক্ত এখনো টাটকা জীবন্ত, তাজা তাজা তরুণের রক্ত এখনো টাটকা জীবন্ত, ওরা যে অমর অক্ষয়। জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার, জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার। ওরা বীর চির উন্নত শির, ওরা চঞ্চল উষ্ণ অধীর, ওরা বীর চির উন্নত শির, ওরা চঞ্চল উষ্ণ অধীর, ওরা দুরন্ত নির্ভয়। জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার, জয় জব্বার সালাম বরকত শফিউর রহমানের জয়, জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার, জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার, জয় বাংলা ভাষার, জয় মাতৃভাষার। রক্ত, শুধু রক্ত, এত রক্ত ঝরিয়ে আমাদের জন্য যে ভাষা, বাংলা ভাষা এনেছেন, সেই বাংলা ভাষাকে আমরা অনেক সম্মান করব সারা জীবন, যতদিন বাঁচব। আমাদের নতুন প্রজন্মকে শিখাবো বাংলা ভাষার সম্মান করতে। আপনারা শুনছেন, লাইক কমেন্ট করবেন, আমি পরে দেখে নেব। আজকে খুব একটা আমি দেখতে পাচ্ছি, দু একটা নাম বলেওছি। আবার আমি গানে ফিরে যাব, আমার স্বরচিত গান। এই গানগুলো আমি অনেক দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে গাই। আজকে আমার অনুষ্ঠানে আমি যেতে পারিনি, যাই হোক। যে মাটিতে ভাইয়ের রক্ত ঝরেছিল, সেই মাটিতে ভাইয়ের সমাধি হয়েছে। যে মাটিতে ভাইয়ের রক্ত ঝরেছে, সেই মাটিতেই ভাইয়ের সমাধি হয়েছে। ফুলের মালায়, বর্ণমালায় সাজালাম শহীদ বেদি। কাঁদে জননী, কাঁদে বৃদ্ধা দাদি, কাঁদে জননী, কাঁদে বৃদ্ধা দাদি। নিষ্ঠুর বুলেটের ঘায়ে ঘায়ে লুটিয়ে পড়লো ভাইয়ে ভাইয়ে। নিষ্ঠুর বুলেটের ঘায়ে ঘায়ে লুটিয়ে পড়লো ভাইয়ে ভাইয়ে। ওরা লড়াকু ভাষা দরদি। কাঁদে জননী, কাঁদে বৃদ্ধা দাদি, কাঁদে জননী, কাঁদে বৃদ্ধা দাদি। যারা সহ্য করেছে নির্মম অত্যাচার, তারা সালাম বরকত জব্বার। যারা সহ্য করেছে নির্মম অত্যাচার, তারা সালাম বরকত জব্বার। ওরা নির্ভয় সহৃদয় স্পষ্টবাদী। কাঁদে জননী, কাঁদে বৃদ্ধা দাদি। যে মাটিতে ভাইয়ের রক্ত ঝরেছে, সেই মাটিতে ভাইয়ের সমাধি হয়েছে। ফুলের মালায়, বর্ণমালায়, ফুলের মালায়, বর্ণমালায় সাজালাম শহীদ বেদি। কাঁদে জননী, কাঁদে বৃদ্ধা দাদি, কাঁদে জননী, কাঁদে বৃদ্ধা দাদি। আর একটু বাকি আছে, এই সময় গলাটা বসাও। আর
আর সত্যি কথা বলতে কি, আমি আপনাদেরকে গানের কথাগুলো শোনাতে চাই, গান নয়। আমি গান তো সেইভাবে শিখিনি ছোট থেকে, এই বয়সে এসে স্বরচিত গানই বেশি করি। আর আমার মা রেডিও শুনে শুনে অনেক গান করতো, কি সুন্দর গান করতো। মায়ের কথা পরে একদিন বলবো, মাকে নিয়ে অনেক কিছুই বলার আছে, পরে বলবো একদিন। এবারে যার কবিতাটা পড়ব তিনি হলেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। শুভ মাতৃভাষা দিবস। সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন। এমন মধু কোথায় আছে মাতৃভাষা ছাড়া, মনকে সদা খুশি রাখে, হৃদয়ে দেয় নাড়া। প্রাণের সাথে প্রাণকে বাঁধে, মনের সাথে মন, যে ভাষাতে কবিরা লেখেন সে যে পরম ধন। নিজের দেশ নিজের মাটি, নিজের মাতৃভাষা, হোক না মোর মাটির বাড়ি, জীবনে সেটা খাসা। বারবার যদি আসতে পারি এই ধরনীর মাঝে, মায়ের ভাষায় ডাকবো আমি সকাল দুপুর সাঁঝে। কি সুন্দর মাতৃভাষা নিয়ে লিখেছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। নিজের দেশ নিজের মাটি, নিজের মাতৃভাষা, হোক না মাটির বাড়ি। মাটির বাড়ি আমার ছিল শৈশবে, আমার নিজস্ব একটা ছিটে বেড়ার ঘর ছিল, সে ঘর আর নেই আমার, এখন নিজের কোনোই ঘর নেই। যাই হোক, সে কথা যাক। মাটির ঘর আমার খুব ভালো লাগে, এখনো আমি একটা মাটির ঘর পেলে আরাম করে ঘুমাতে পারবো, বাংলা বই পড়তে পারবো, বাংলা গান করব মনের সুখে। মাটির সোদা মাটির গন্ধ তো আর ভোলা যায় না। এখনো আমার দুটো স্বরচিত গান আছে, সব গানই আমার আজকে 21শে ফেব্রুয়ারি কে উদ্দেশ্য করে, ভাষা শহীদদের উদ্দেশ্য করে আমি প্রতিটা অনুষ্ঠানে আমাকে দুটো করে গান গাইতে বলে। আজকেও যদি যেতাম, দুটো গানই গাইতে হতো, প্রথম দিকে একটা গাই, শেষ দিকে একটা গাই। আজকে আমি অনেকগুলো গান গাইলাম, এটা লাইভ ভিডিও বলে, তার জন্য আমার কৃতজ্ঞ আকাশবাণী শিল্পী সাহিত্য পরিবারের কাছে, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের কাছে, সবাইকার কাছে, যারা আমার অনুষ্ঠান উপভোগ করছে, কেমন লাগছে তাদের কাছেও। তারা সময়, নিজের সময়কে মানে সরিয়ে আমার জন্য সময় দিয়েছেন, তাদেরকে নমস্কার, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। আমি এইভাবে অনুষ্ঠান করতে পেরে, আমাকে এইখানে মানে এই গ্রুপে, আকাশবাণী শিল্পী সাহিত্য গ্রুপে যিনি এনেছেন তাকে আমার অনেক দোয়া, আশীর্বাদ, অনেক ভালোবাসা। তিনি হলেন শ্রী কৌশিক রায় মহাশয়, উনি আমাকে এখানে এনেছেন। 1 বছর পার হয়ে গেল। আমার এমন সাহিত্য, এখন মনে হয় যে এমন সাহিত্য করা খুব দরকার ছিল, আমি করছি। আমার ভুল ত্রুটি আপনারাই মাফ করবেন। আমি এই সাহিত্য ছাড়া আমার জীবনে আর কোনো সুখ নেই, আমি সাহিত্য ছাড়া বাঁচবও না। আর এইভাবে আমি আপনাদের সামনে আবারও আসতে চাই, আবারও অন্য কেউ আসবে, আবার আমিও আসতে চাই। যাই হোক, আবার স্বরচিত গানে ফিরে যাচ্ছি। গলাটা একটু ডিস্টার্ব করছে, মানে কষ্ট হচ্ছে, কেন ঠান্ডা লেগেছে। যাই হোক, নিজের লেখা গান ওই বীর ভাইদের উদ্দেশ্যে। এ দেশের মাটি ছুঁয়ে শপথ করেছিল ভাইয়ে ভাইয়ে, ভাষা আন্দোলনে জিতব মোরা বুকের রক্ত দিয়ে। এ দেশের মাটি ছুঁয়ে শপথ করেছিল ভাইয়ে ভাইয়ে, ভাষা আন্দোলনে জিতব মোরা বুকের রক্ত দিয়ে। এ দেশের মাটি ছুঁয়ে।
কত জননীর হাহাকারে মাতৃভাষা এলো ঘরে, কত জননীর হাহাকারে মাতৃভাষা এলো ঘরে, তাজা তাজা তরুণের রক্ত হয়নি হবে না ব্যর্থ, তাজা তাজা তরুণের রক্ত হয়নি হবে না ব্যর্থ। হে বীর সালাম করি তোমাদের পায়ে, এদেশের মাটি ছুঁয়ে। সালাম বরকত শফিউর রহমান, তোমরা বাংলার বীর সন্তান। সালাম বরকত শফিউর রহমান, তোমরা বাংলার বীর সন্তান। তোমরা সূর্যের মতো সত্য, আকাশের মতো বীরত্ব, তোমরা চিরকাল রবে অমর হয়ে, এদেশের মাটি ছুঁয়ে। শপথ করেছিল ভয়ে ভয়ে ভাষা আন্দোলনে, জিতবো মোরা বুকের রক্ত দিয়ে, এদেশের মাটি ছুঁয়ে। শপথ করেছিল ভয়ে ভয়ে ভাষা আন্দোলনে, জিতবো মোরা বুকের রক্ত দিয়ে, এদেশের মাটি ছুঁয়ে। আন্দোলনে জিতবো শপথ করেছিল, মাটি ছুঁয়ে শপথ হয়েছে। তারা চলে গেছেন, তারা কোনোদিন মরে না, তারা শহীদ হয়েছেন, তারা অমর রহে। বীর ভাইরা অমর রহে। আমরা শহীদ বেদিতে ফুল সাজাই, অক্ষরমালা। আমি প্রতি বছরই যেমন পারি পোস্টার লিখি, পোস্টারে ভাইদের মানে নাম লিখি, যেমন পারি কেশ পেন দিয়ে লিখি। আজকে আমি যাব না বলে দিয়েছি বলে বাড়িতেই করেছি। যাই হোক, আমার একটা গান, আমার গানের যে সুরকার, ওনার কাছে বিভিন্ন গান জমা, সেই গানটা উনি বইয়ে অনেক গানই প্রকাশ করেছে, একটা 21শে ফেব্রুয়ারি নিয়েও করেছে। সেই গানটি আমি সবশেষে গাইব, দিয়ে আমি বিদায় নেব না, আবার আসিব ফিরে এই ধানাশিরিটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে এই আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারে। আমি রোজ থাকি, রোজই আসি, কিন্তু আমি আবার আসিব ফিরে এই লাইভ অনুষ্ঠানে যেদিন আমাকে আবার আমার ভাই ডাকবে, কৌশিক রায়, প্রযত্নে কৌশিক রায়। মনের ছন্দে আমি কবিতা পাঠ করলাম। সব কবিতাই 21শে ফেব্রুয়ারি অমর 21কে নিয়ে স্মরণ করে আমরা আজকে যে স্মরণ করতে পারলাম। এখন পূরবী পলি চ্যাটার্জি এসছেন, ওনার একটু শারীরিক সমস্যা। আমিও কদিন আগে ফোন করেছিলাম, একটা গলায় অসুবিধা হচ্ছে ওনার সুস্থতা আমরা সবাই কামনা করি, খুব ভালো থাকুন। উনিও একজন কবি, ভালো মানের কবি উনিও। আমি খুব শ্রদ্ধা করি সবাইকেও, ওনাকেও। তো আমি এবার অনুষ্ঠান শেষ করব, সবশেষে আরেকটা গান গাইবো, যে গানটা আমার একটা বইটা আনা হয়নি, গানটা এনেছি, প্রকাশ পেয়েছে। আর আমি যতগুলো গান করলাম, বহু অনুষ্ঠানে এই গানগুলো করেছি, 21শে ফেব্রুয়ারির দিনই করেছি। শ্রীরামপুর, পুণ্যগড়, পান্ডুয়ায়, বিভিন্ন জায়গায়। তো আরেকবার আমি আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভাস ওয়ার্ল্ড ওয়াইড এবং প্রযত্নে কৌশিক রায়কে, গ্রুপের সকল এপার বাংলার ওপার বাংলার অ্যাডমিনদের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শেষ করতে চলেছি। এখনো শেষ হয়নি, একটা গান গেয়ে আমি শেষ করে দেবো।
আবার আপনারা সঙ্গে আছেন, আমি পরে সব লাইক কমেন্ট করে দেবো। এইভাবে আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন, বেঁধে বেঁধে থাকবেন, খুব ভালো থাকবেন। সবাই আমরা ভালো থাকবো, সাহিত্য করব। এবার আমি এই গানটি গেয়ে আমি শেষ করে দেবো, আজকের মতো শেষ করে দেবো অনুষ্ঠান। এটাই আমার 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম লিখেছিলাম। গানটা প্রচুর অনুষ্ঠানে গাওয়া হয়েছে, কিন্তু আজকে শেষে গাইছি। যাই হোক, অনেক গানই তো গাইলাম, আমার নিজের লেখা গান গাইছি। ফুটেছে মাতৃভাষার ফুল, এটা একটা ছড়া লিখতে গিয়ে গান হয়ে গেছে। ফুটেছে মাতৃভাষার ফুল, বীর ভাইদের অনুকূলে। ফুটেছে মাতৃভাষার ফুল, বীর ভাইদের অনুকূলে। এসো পালন করি 21শে ফেব্রুয়ারি। আমরা সকলে, আমরা সকলে। ওই লাল টকটকে সূর্য বলে 21 এনেছে বীর ছেলে। ওই লাল টকটকে সূর্য বলে 21 এনেছে বীর ছেলে। এসো পালন করি 21শে ফেব্রুয়ারি। আমরা সকলে, আমরা সকলে। শহীদ বেদি সাজাই ফুলে, ময়দান মাঠ স্কুলে। শহীদ বেদি সাজাই ফুলে, ময়দান মাঠ স্কুলে। এসো পালন করি 21শে ফেব্রুয়ারি। আমরা সকলে, আমরা সকলে। ফুটেছে মাতৃভাষার ফুল, বীর ভাইদের অনুকূলে। ফুটেছে মাতৃভাষার ফুল, বীর ভাইদের অনুকূলে। এসো পালন করি 21শে ফেব্রুয়ারি। আমরা সকলে, আমরা সকলে, আমরা সকলে, আমরা সকলে। নমস্কার।